আজ থেকে ঠিক ১ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? আপনি কি এখনো সেই একই জায়গায় দাঁড়িয়ে থাকবেন যেখানে আজ আছেন? নাকি আপনি এমন একজন মানুষে পরিণত হতে চান যাকে দেখে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেই গর্ববোধ করতে পারেন? আমাদের জীবনটা অনেকটা মাটির পাত্রের মতো। একে আপনি চাইলে সুন্দর একটি রূপ দিতে পারেন, অথবা অযত্নে ফেলে রেখে ভেঙে ফেলতে পারেন। আমরা সবাই সফল হতে চাই, আমরা সবাই চাই আমাদের জীবনটা বদলে যাক। কিন্তু সমস্যা হলো, আমরা বদলাতে চাই ঠিকই, কিন্তু নিজেকে পরিবর্তন করতে চাই না। আমরা চাই লটারি জিততে, কিন্তু আমরা চাই না ঘাম ঝরিয়ে সেই লটারির টিকিটটা কিনতে। মনে রাখবেন, পৃথিবীটা কোনো জাদুর কাঠি নয় যে আপনি চাইলেই সব বদলে যাবে। জীবন বদলানোর জন্য আপনাকে একটি কঠিন সত্য মেনে নিতে হবে। আর সেই সত্যটি হলো, যদি আপনি আপনার বর্তমান অভ্যাসগুলো না বদলান, তবে আপনার ভবিষ্যৎ কখনোই বদলাবে না। অধিকাংশ মানুষ সারাদিন শুধু আফসোস করে। তারা ভাবে, আমার যদি অনেক টাকা থাকতো, আমার যদি একটা ভালো চাকরি থাকতো, কিংবা আমার পরিবার যদি আমাকে সাপোর্ট করত। কিন্তু বাস্তবতা হলো, অজুহাত আপনাকে সাময়িক সান্ত্বনা দিতে পারে, কিন্তু এটি কখনো আপনার পকেট ভর্তি করবে না বা আপনার সম্মান বাড়িয়ে দেবে না। আপনি কি জানেন, সফল মানুষ এবং ব্যর্থ মানুষের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? পার্থক্যটা মেধায় নয়, পার্থক্যটা হলো ডিসিপ্লিন বা শৃঙ্খলায়। একজন সফল মানুষ জানে তাকে কখন কি করতে হবে, এমনকি যখন তার সেই কাজটি করতে একদমই ইচ্ছা করে না, তখনও সে সেটি করে। আর একজন ব্যর্থ মানুষ সবসময় তার মুড বা ইচ্ছার ওপর নির্ভর করে। মন চাইলে কাজ করে, মন না চাইলে সারাদিন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে সময় নষ্ট করে। তারা ভাবে মোটিভেশন আসলে কাজ শুরু করবে, কিন্তু সত্য হলো, কাজ শুরু করলে তবেই মোটিভেশন আসে। আপনি যদি সত্যিই আপনার জীবন বদলাতে চান, তবে আজ থেকেই আপনাকে কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হবে। প্রথমত, আপনাকে আপনার সকালটা জয় করতে হবে। পৃথিবীর অধিকাংশ সফল মানুষের দিন শুরু হয় সাধারণ মানুষের অন্তত 2 ঘন্টা আগে। যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন আপনি আপনার নিজের ওপর কাজ করুন। সেই সময়টুকু শুধু আপনার। কোনো নোটিফিকেশন নেই, কোনো হইচই নেই। এই নিস্তব্ধতা আপনাকে যে মানসিক শক্তি দেবে, তা আপনাকে সারা দিনের যুদ্ধের জন্য প্রস্তুত করে তুলবে। ভোরে ঘুম থেকে ওঠা মানে শুধু তাড়াতাড়ি কাজ শুরু করা নয়, এটি আপনার মস্তিষ্ককে একটি বার্তা দেয় যে আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছেন। দ্বিতীয়ত, আপনাকে শিখতে হবে কিভাবে একা চলতে হয়। আমরা সবসময় মানুষের সঙ্গ খুঁজি। আমরা চাই কেউ আমাদের পাশে থাকুক, কেউ আমাদের প্রশংসা করুক। কিন্তু মনে রাখবেন, আপনার স্বপ্নগুলো শুধু আপনার। অন্য কেউ এসে আপনার হয়ে পরিশ্রম করে দিয়ে যাবে না। মাঝে মাঝে নিজেকে পৃথিবী থেকে একটু আড়াল করে নিন। বন্ধু বান্ধব, আড্ডা আর অপ্রয়োজনীয় সামাজিকতা থেকে বিরতি নিন। এই সময়টাকে বলা হয় মাঙ্ক মোড। এই সময়ে আপনি শুধু শিখবেন, কাজ করবেন এবং নিজেকে উন্নত করবেন। যখন আপনি 6 মাস পর আবার সবার সামনে আসবেন, তখন তারা আপনাকে চিনতে পারবে না। তারা অবাক হয়ে দেখবে আপনি কতটা বদলে গেছেন। মনে রাখবেন, সিংহের গর্জন শোনার আগে সে যেমন নিঃশব্দে শিকারের প্রস্তুতি নেয়, আপনাকেও তেমনি নিঃশব্দে নিজের লক্ষ্য অর্জন করতে হবে। তৃতীয়ত, আপনার চারপাশের মানুষগুলোকে একবার লক্ষ্য করুন। একটি কথা আছে, আপনি সেই 5 জন মানুষের গড় যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান। আপনার বন্ধু যদি সারাদিন গেম খেলা বা আড্ডা দেওয়া নিয়ে মেতে থাকে, তবে আপনিও একদিন ঠিক তেমনটাই হয়ে যাবেন। কিন্তু আপনার চারপাশে যদি এমন মানুষ থাকে যারা বড় হওয়ার স্বপ্ন দেখে, যারা কঠোর পরিশ্রমী, তবে তাদের অনুপ্রেরণায় আপনিও এগিয়ে যাবেন। যদি আপনার বর্তমান সার্কেল আপনাকে স্বপ্ন দেখতে বাধা দেয়, তবে সেই সার্কেল ছেড়ে একা থাকা অনেক ভালো। একাকিত্ব আপনাকে নিজেকে চিনতে শেখায়, যা ভিড়ের মধ্যে সম্ভব নয়। চতুর্থত, পড়ার অভ্যাস করুন। একটি বই মানে একজন মানুষের সারা জীবনের অভিজ্ঞতা। আপনি যদি দিনে মাত্র 15 থেকে 20 মিনিট একটি ভালো বই পড়েন, তবে আপনি এমন সব জ্ঞান অর্জন করবেন যা আপনাকে অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে দেবে। ভিডিও দেখে বিনোদন পাওয়া সহজ, কিন্তু বই পড়ে জ্ঞান অর্জন করা কঠিন।
আর এই কঠিন পথটাই আপনাকে সেরা মানুষ হিসেবে গড়ে তুলবে। আপনার মস্তিষ্ককে ডোপামিন নামক সস্তা আনন্দের নেশা থেকে বের করে আনুন। সোশ্যাল মিডিয়ার 1 মিনিটের ভিডিও আপনাকে ক্ষণিকের আনন্দ দেবে, কিন্তু একটি গভীর বই বা একটি দীর্ঘ প্রোডাক্টিভ কাজ আপনাকে দীর্ঘস্থায়ী সাফল্য দেবে। পঞ্চমত, হার মানার মানসিকতা ত্যাগ করুন। আমাদের সবার জীবনেই খারাপ সময় আসে। কখনো কখনো মনে হয় আর পারছি না, সব ছেড়ে দিই। কিন্তু জানেন তো, সমুদ্রের ঢেউ তখনই বড় হয় যখন ঝড় তুফান আসে। আপনার জীবনের ঝড়গুলো আপনাকে ধ্বংস করতে আসে না, বরং আপনার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলতে আসে। ব্যর্থতা মানেই শেষ নয়, ব্যর্থতা হলো নতুন করে শুরু করার একটি সুযোগ। থমাস আলভা এডিসন 10,000 বার ব্যর্থ হয়েছিলেন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের আগে। তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 10,000টি এমন উপায় বের করেছি যা কাজ করে না। জীবনটা ছোট, কিন্তু এর সম্ভাবনা অসীম। আপনি কি জানেন আপনার ভেতরে কতটা ক্ষমতা আছে? আপনি হয়তো নিজেই জানেন না আপনি কি কি করতে সক্ষম। শুধু একবার নিজের ওপর বিশ্বাস রেখে দেখুন। আগামী 6টা মাস নিজের আলস্যকে বিসর্জন দিন, নিজের স্বাস্থ্যের যত্ন নিন, পুষ্টিকর খাবার খান এবং প্রতিদিন অন্তত 30 মিনিট শরীর চর্চা করুন। যখন আপনার শরীর সুস্থ থাকবে, আপনার মস্তিষ্ক দ্বিগুণ গতিতে কাজ করবে। স্বাস্থ্যই সব সুখের মূল, এই পুরনো কথাটি আজও চরম সত্য। আপনি সফল হতে পারেন, কিন্তু সেই সফলতা ভোগ করার জন্য যদি শরীরই না থাকে, তাহলে সেই সফলতার কোনো মূল্য নেই। মানুষ আপনাকে নিয়ে কি ভাবছে সেটা নিয়ে ভাবা বন্ধ করুন। আমাদের জীবনের অর্ধেক সময় নষ্ট হয় অন্যদের খুশি করার চেষ্টায়। মনে রাখবেন, আপনি সবার প্রিয় হতে পারবেন না, আর সেটার প্রয়োজনও নেই। আপনি যখন সফল হবেন, তখন এই মানুষগুলোই সবার আগে এসে আপনার সাথে ছবি তুলতে চাইবে, আর আপনি যখন ব্যর্থ হবেন, তখন এরাই আপনাকে দেখে হাসবে। তাই মানুষের হাততালি পাওয়ার জন্য কাজ করবেন না, বরং নিজের লক্ষ্য ছোঁয়ার জন্য কাজ করুন। আপনার নিজের প্রতি নিজের সম্মানটা সবচেয়ে বড় বিষয়। মনে রাখবেন, সময় কারো জন্য অপেক্ষা করে না। আজ আপনি যে সময়টা হেলায় হারিয়ে ফেলছেন, সেই সময়টা আর কোনোদিন ফিরে আসবে না। আজ আপনার বয়স আছে, শক্তি আছে, সুযোগ আছে। এই সুযোগটাকে কাজে লাগান। অধিকাংশ মানুষ তাদের শেষ জীবনে গিয়ে আফসোস করে যে, ইস, আমি যদি তখন একটু চেষ্টা করতাম, আমি যদি তখন ঝুঁকিটা নিতাম। সেই আফসোসটা যেন আপনার না হয়। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আজ থেকে 5 বছর পর আপনি যখন পেছনের দিকে তাকাবেন, তখন যেন আপনার চোখে জল না আসে, বরং মুখে একটা তৃপ্তির হাসি থাকে। পরিবর্তন একদিনে আসে না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট পরিবর্তন একদিন পাহাড় সমান সফলতা এনে দেয়। সফলতার কোনো লিফট নেই, আপনাকে সিঁড়ি বেয়েই ওপরে উঠতে হবে। আজ রাতেই ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি এমন কি করেছি যা আমাকে আমার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে নিয়েছে? যদি উত্তর না হয়, তাহলে কাল যেন এই ভুলটা আর না হয়। নিজের ডায়েরিতে ছোট ছোট লক্ষ্য লিখুন এবং প্রতিদিন সেগুলো পূরণ করার চেষ্টা করুন। ছোট জয়ের আনন্দই বড় জয়ের পথে জ্বালানি হিসাবে কাজ করে। উঠে দাঁড়ান, নিজের আলস্যের চাদর ছুঁড়ে ফেলে দিন। আপনার স্বপ্নগুলো আপনাকে ডাকছে। পৃথিবী আপনার সাহসের গল্প শোনার অপেক্ষায় আছে। নিজেকে প্রমাণ করার সময় এখনই, কারণ জীবন বদলানোর জন্য আগামীকাল নয়, আজ এবং এই মুহূর্তটাই যথেষ্ট। জীবন কোনো মহড়া নয়, এটিই আসল খেলা। এই খেলায় আপনি দর্শক হয়ে থাকতে চান নাকি সেরা খেলোয়াড় হতে চান, সেই সিদ্ধান্ত আপনার। আপনি পারবেন, আপনার ভেতরে সেই আগুন আছে, শুধু সেটাকে একটু জ্বালিয়ে দিন। যখন আপনি আপনার সমস্ত সত্তা দিয়ে কিছু অর্জন করার চেষ্টা করবেন, তখন পুরো মহাবিশ্ব আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে। আজ থেকে শুরু হোক আপনার এক নতুন পথ চলা, যে পথে কোনো অজুহাত নেই, শুধু আছে কঠোর পরিশ্রম আর অদম্য জেদ। নিজের ভবিষ্যৎ নিজেকেই গড়তে হবে। শুভকামনা আপনার এই নতুন যাত্রার জন্য। এই ভিডিওটি হয়তো কয়েক মিনিটের, কিন্তু এখানে বলা কথাগুলো আপনার পুরো জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে, যদি আপনি সেগুলো কাজে লাগান। অধিকাংশ মানুষ ভিডিওটি দেখে এড়িয়ে যাবে, কিন্তু আমি জানি আপনি তাদের মতো নন। আপনি এখানে এসেছেন কারণ আপনি সত্যিই পরিবর্তন চান। তাই আজ নিজের কাছে একটি ছোট্ট ওয়াদা করুন। কমেন্ট বক্সে গিয়ে শুধু একটি শব্দ লিখুন, আমি তৈরি, বা আই অ্যাম রেডি।
এই একটি কমেন্ট আপনার অবচেতন মনকে সংকেত দেবে যে আজ থেকে আপনি আপনার নতুন জীবনের যাত্রা শুরু করলেন। আর আপনি যদি আপনার নিজেকে প্রতিনিয়ত উন্নত করতে চান এবং এই যাত্রায় আমাদের পাশে পেতে চান, তাহলে এই পরিবারের সদস্য হতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে আপনার জীবন বদলানোর এই লড়াইয়ে আমরা সব সময় আপনার পাশে থাকতে পারি। যদি মনে হয় এই ভিডিওটি আপনার কোনো প্রিয় মানুষের জীবনেও আলো ছড়াতে পারে, তাহলে তার সাথে এটি শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা শেয়ার হয়তো কারো বদলে যাওয়ার মূল মন্ত্র হয়ে দাঁড়াবে। মনে রাখবেন, আপনার সফলতা কেবল সময়ের ব্যাপার। দেখা হবে সফলতার চূড়ায়। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলুন। ধন্যবাদ।